নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা ধনুরাশির পূর্বসারার নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান এবং ধার্মিক এবং আধ্যাত্মিক। আপনারা যে কোনো কাজ প্ল্যান করে, একটা চিন্তা ভাবনা করে আপনারা করে থাকেন। কোনো হঠকারী সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম আপনারা সাধারণত করে থাকেন না। এবং আপনাদের মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে, একটা ব্যক্তিত্ব, একটা মানে সঠিক একটা চিন্তা ভাবনা, ঠিক আছে, মানে এইগুলো কিন্তু আপনাদের মধ্যে আছে। এবং আপনারা দেখবেন এই সময় আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও যেন মানে সেরকমভাবে আপনাদের সেই ট্যালেন্টটা, সেই প্রতিভা, সেই বুদ্ধিমত্তা, এটাকে যেন সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা করতে পারছেন না, ঠিক আছে। এবং আরেকটা কথা আমি বলতে পারি যে আপনাদের মধ্যে মানে একটু আবেগ, ইমোশনাল একটু বেশি, ঠিক আছে। আপনারা দেখুন, কোনো কোনো সময় আপনারা ভীষণ ভাবুকে হয়ে যান, আবার কোনো কোনো সময় ভীষণ প্র্যাকটিক্যাল আপনারা হয়ে যান, আবার অনেক সময় আবেগ, ইমোশনের ওপরে ভাসতে থাকেন। এই ধরনের একটা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আছে এবং আপনারা ভীষণ সেনসিটিভ। মানে অন্যের কাছ থেকে আঘাত পেলে আপনারা ভীষণ নিজেদের মধ্যে গুটিয়ে যান। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা মানে যে কোনো জিনিস আপনারা রিস্ক নিতে পারেন। আপনারা দেখুন, এই সময় পরিবার, পরিজন, স্বামী, সন্তান, স্ত্রী, পুত্র, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, সকলের প্রতি আপনারা কিন্তু ভীষণ দায়িত্ববান, ভীষণ রেসপন্সিবিলিটি। কিন্তু দেখুন তো, আপনারা যে পরিমাণ কর্ম করছেন, সেই পরিমাণ কি আপনারা আপনাদের সেই সম্মান, সেই ভালোবাসাটা আপনারা কিন্তু এই সময় পাচ্ছেন না। আপনাদের দেখুন, মানে বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন এখন, বিশেষ করে দেখুন, আপনারা এতই যত্নশীল, এতই কেয়ারিং আপনাদের লাইফ পার্টনারদের প্রতি, কিন্তু দেখুন আপনারা দিনের পর দিন তাদের কাছ থেকে মানে অবহেলিত হচ্ছেন। মানে যেন আপনারা তাদের কাছে একটা সহজলভ্য বস্তু হয়ে দাঁড়িয়েছেন। যেভাবে চাইছে তারা সেইভাবেই আপনাদেরকে ব্যবহার করার একটা আপ্রাণ চেষ্টা করছে। দাম্পত্য জীবনের লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। পারিবারিক সাংসারিক জীবনে সেরকম একটা শান্তি আপনাদের নেই এই সময়। বেশিরভাগ ধনুরাশির পূর্বসারা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা আপনারা যারা আছেন, এবং আপনারা যারা বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে আছেন, তাদের মধ্যে দেখা যাবে অধিকাংশ যারা নতুন রিলেশনের মধ্যে আছেন, দেখবেন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়ে গেছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের দেখবেন এই সময় চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন এই সময় যতই করুন নিজের কাছের মানুষের জন্য, সেটি আপনার লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে, বা পরিবারের মাতা পিতা, ভাই বোন, ঠিক আছে, বা ইল্ডার সিবলিংস, যাই বলুন না কেন, দেখবেন আপনারা এই সময় কোনো নাম পাবেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথা বলতে চাই, আপনাদের এই আগস্ট মাস আপনাদের ভালো মন্দ দুটোই থাকছে। সেই বিষয় নিয়ে আমি এবার এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় একটা মানসিক অস্থিরতা এইটা কিন্তু থাকবে। আপনাদের দেখবেন এই সময় মানে কি বলবো, আপনাদের মেন্টাল হেলথ বলুন, ফিজিক্যাল হেলথ বলুন, মানে দুটোই ডাইভার্ট হয়ে গেছে। মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছেন না, ঠিক আছে। আপনাদের
এই সময় দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মানে অহেতুক অর্থহানি বা অর্থদণ্ড কারুর ক্ষেত্রে এই ধরনের ইনসিডেন্ট ঘটে গেছে, বা কেউ কেউ হয়তো কোনো আইনি কোনো মিথ্যা অ্যালিগেশন বা স্থাবর ভূ সম্পত্তি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি সমস্যা নিয়ে আপনারা কেউ কেউ পড়ে গেছেন এই সময় একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে। আপনারা এই সময় দেখবেন যতই করুন না কেন সেই নাম যশটা আপনারা কিন্তু পাচ্ছেন না। বিশেষ করে আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফের ডাউনফল দেখতে হচ্ছে। কর্মক্ষেত্রে বারবার বাধা, বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না। তবে যাই হোক, আগস্ট মাসটা কিন্তু আপনাদের কিছুটা হলেও আপনাদের মানে জীবনে একটা মানে কারুর ক্ষেত্রে একটা ভালো অপরচুনিটি বা ভালো বেটার কিছু প্রাপ্তি আপনাদের হতে চলেছে। আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে একটু বাধা বিপত্তি আপনাদের কম বেশি থাকবে। তবে আপনাদের এই সময় কিন্তু, আগে আমি নেগেটিভটা বলছি তারপর ভালো দিকটা আমি বলবো। আপনারাই এই সময় একটু বাদ বিতণ্ড ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করবেন। আপনাদের দেখবেন এই সময় চারপাশে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, তারা বিভিন্ন ছলে বলে কৌশলে আপনাদেরকে কিন্তু একটা সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, এইটুকু আমি বলতে পারি। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা দেখবেন ইল্ডার সিবলিংসদের থেকে কিছুটা মানসিক আঘাত আপনারা পেতে পারেন, বা দেখা গেল তারাই আপনাদেরকে একটা ষড়যন্ত্র করে কোনো একটা সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তবে আপনারা এই সময় ভীষণ অ্যালার্ট হয়ে থাকবেন। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজ আপনারা করবেন না, ঠিক আছে? এবং ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন। আমি জানি আপনারা মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত, ঠিক আছে, মনের মধ্যে কোনো শান্তি আপনারা পাচ্ছেন না এই মুহূর্তে। তবে এই সময় কিছু চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কারুর ক্ষেত্রে হতে পারে, তবে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই হলো আপনাদের একটু সমস্যা। তবে দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটিতে কিন্তু একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে। স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে। দেখবেন কিছু কিছু দাম্পত্য আপনারা যারা আছেন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স সংঘাত আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? লাভ রিলেশনের জায়গাটিতে দেখবেন কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ার পর্যায়ে মানে কেউ কেউ হয়তো মানে সম্পর্কের মধ্যে কারুর ক্ষেত্রে ব্রেকআপ তো হয়ে গেছে, কিন্তু এই আগস্ট মাসেও কিন্তু কারুর ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা আছে, বা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে কেউ পড়ে যেতে পারেন। তবে এই সময়টি একটু বিপরীত লিঙ্গের থেকে নিজেরা একটু সেফ জোনে থাকবার চেষ্টা আপনাদের কিন্তু করতে হবে। এবার চলে আসবো আপনাদের কোন কোন সেগমেন্টগুলো ফেভারে থাকবে বা ভালো প্রাপ্তির কিছু যোগ তৈরি হচ্ছে। দেখুন, আপনাদের বিশেষ করে আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা কিন্তু দেখবেন অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং এডুকেশন পারপাসে কেউ বিদেশে যেতে পারবেন, কেউ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যেসব মেন্টার্সদের অধীনে পিএইচডি বা রিসার্চ আপনারা যারা করছেন, আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না, তাহলে দেখবেন আপনারা অনেকটাই সাকসেস সফলতা পাবেন। আপনারা যারা পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের কর্মের জায়গাটি ভীষণ বিধ্বস্ত হয়ে গেছিল, কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছিল না, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ হবে। তার কারণ এই সময় বুধ আপনাদের 7th হাউসে অবস্থান করবার কারণে দেখবেন আপনাদের একটা ভালো সুযোগ আপনারা পেতে চলেছেন। কর্ম এবং ভাগ্যের উন্নতি, আর্থিক জায়গাটি আগের তুলনায় অনেকটাই স্টেবল হবে, ঠিক আছে? মানে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিটা ঘটবে, কারুর ক্ষেত্রে হয়তো একটু বেশি একটু কম এই। আর আপনাদের ফিনান্সের জায়গাগুলো যাদের একদম ডিটোরিয়েট হয়ে গেছিলো, মানে ভীষণ মানে একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে যারা পড়ে গেছিলেন ফিনান্সিয়াল জায়গাগুলো নিয়ে, সেই জায়গাটি অনেকটাই এনহান্স আপনারা করতে পারবেন। আপনাদের
এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের অতটা অসুবিধা হবে না। ব্যবসার জায়গাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ডেভেলপমেন্ট করবে। হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভুগতে হবে, একটু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। আর বিবাহের জায়গাটি মোটামুটি শুভ আমি বলতে পারি। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না, এইটুকু আমি বলবো। আর আপনারা এই সময় মানে রিলেশান এবং দাম্পত্য জীবন, এই জায়গাটি কিন্তু একটু আপনাদের মানে একটু ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশান নিয়ে আপনারা একটা ফাইনাল ডিসিশান আপনাদের নিতে হবে, ঠিক আছে। মানে এই সময় যদি আপনারা মানে হট টেম্পারমেন্ট, ইগো, রাগ, জেদ, এইগুলো যদি আপনারা ইমপ্লিমেন্ট করেন তাহলে কিন্তু একটা মানে সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। আপনারা ভাবনা চিন্তা করে সম্পর্কের জায়গাগুলোতে নিজেরা একটা সঠিক ডিসিশানটা মেকিং করে তবেই কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন। আর্থিক জায়গাটি মানে এই সময় মানে যারা ধরুন কিছু আইনি সংক্রান্ত বিষয়ে বলুন বা হেলথ পারপাসে বলুন, আপনাদের দেখবেন প্রচুর আর্থিক মানে একটা এক্সপেন্স, ব্যয়, এইটা কিন্তু হয়ে গেছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা কিছু আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, এই আগস্ট মাসটা কিন্তু আপনাদের একটু আইনি সমস্যা কম বেশি থাকবে। তবে আপনারা নতুন করে কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। দেখুন, আপনারা অনেকেই এই বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যান না, কিন্তু দেখুন আপনাদেরকে এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে বা এমন এমন সমস্যা আপনাদের মাথার উপরে এসে দাঁড়িয়ে যাচ্ছে যে আপনারা সেই টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হয়ে যেতে হচ্ছে। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনারা একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন, তাহলে মোটামুটি অতটা সমস্যা হবে না, ঠিক আছে। তো এই হলো আপনাদের আগস্ট মাসের রাশিফল। আপনারা যারা পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, তবে আপনাদের যাদের আর্থিক জায়গাটি অনেকটাই সমস্যা তৈরি হয়ে গেছে, হেলথ, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই, পারিবারিক জীবনে শান্তি পাচ্ছেন না, আপনারা কি করবেন, একটি কাঁসার বাটি নেবেন, কাঁসার বাটিতে মানে সামান্য একটু সর্ষের তেল নেবেন, নিয়ে সন্ধ্যার দিকে আপনি তেলের দিকে মানে তাকাবেন, আপনার দেখবেন ছায়া সর্ষের তেলের উপরে পড়বে, ঠিক আছে। এবার ওই যে ছায়াটা আপনার সর্ষের তেলের ওপরে পড়লো, ওই তেলের মধ্যে একটু কর্পূর, গুঁড়ো হলুদ, ঠিক আছে, 3টি লবঙ্গ, 3টি গোলমরিচ, ঠিক আছে। আর কি করবেন, ওর মধ্যে একটু ধূপ, একটু ডাস্ট বা দলা যাই দিন, একটু ধূপ দিয়ে দেবেন। দিয়ে কি করবেন, ওইটাকে আপনারা যে কোনো একটা পাত্রে ঢেলে নিয়ে আপনারা শনি মঙ্গলবার, ওটা কিন্তু সন্ধ্যার দিকে করতে হবে, ওই আপনার ছায়া প্রদান করে ওই তেলটির সঙ্গে যা মিশাবেন, ওইটাকে যে কোনো বড় ঠাকুরের মন্দিরেও দিয়ে আসতে পারেন। আর যদি ধারে কাছে কোনো বড় ঠাকুরের মন্দির না থাকে, আপনারা যে কোনো একটা গাছের গোড়ায় ওই তেলটিকে ঢেলে দেবেন। আপনারা এইটা করুন প্রত্যেক শনি মঙ্গলবার, আপনারা দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।